তুমি কি কখনো ভেবেছো একটি খেলনা পুতুল কি হতে পারে অশুভ আত্মার আশ্রয়স্থল? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডল অ্যানাবেলের রহস্যময় গল্প। সময়টা 1970 সাল। এক তরুণী নার্সের মা তাকে জন্মদিনে উপহার দেন একটি র্যাগেডি ডল। সাধারণ কটন কাপড়ের লাল চুলওয়ালা ডল, দেখতে একেবারেই নিরীহ। কিন্তু খুব দ্রুতই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। নার্সটি লক্ষ্য করলেন ডলটি নিজে নিজেই নড়ছে, কখনো সোফা থেকে মেঝেতে, কখনো রুম থেকে কিচেনে। প্রথমে তারা ভেবেছিল হয়তো মজা করছে কেউ, কিন্তু শীঘ্রই পুতুলটির গায়ে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। পুতুলটির গায়ে কিছু নোট লেখা ছিল। সেখানে লেখা উঠতো হেল্প মি, হেল্প আস। এমনকি একদিন দেখা গেল পুতুলটির হাতে রক্তের দাগ। পরে জানা যায় এই পুতুলে ভর করেছিল এক অশুভ আত্মা, যে নাকি দাবি করেছিল সে একটি ছোট্ট মেয়ে, অ্যানাবেল হ্যাগিন্স। সেই মেয়ে নাকি বছর আগে এই জায়গাতেই মারা গিয়েছিল, কিন্তু গবেষকরা বলেন এটি ছিল একটি মন্দ আত্মার ফাঁদ। সে নিজেকে ছোট মেয়ে সাজিয়ে পরিবারকে বিশ্বাস করাচ্ছিল যাতে পুতুলকে তাদের জীবনে জায়গা দিতে পারে। ঘটনার ভয়ে নার্সটি বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড অ্যান্ড লরেন ওয়ারেনে সাহায্য নেন। তারা দলটিকে পরীক্ষা করে নিশ্চিত হন এটা কোনো নির্দোষ আত্মা নয়, বরং এক শয়তানি শক্তি। ওয়ারেনরা সাথে সাথে দলটিকে নিয়ে যান তাদের ওকাল্ট মিউজিয়ামে। আজও অ্যানাবেল সেই বিশেষ কাছে বন্দী রয়েছে। বাক্সের উপর বড় করে লেখা ওয়ার্নিং, পজিটিভলি ডু নট ওপেন। কেউ কেউ বলে যে এই দলটিকে নিয়ে যারাই মজা করেছে অভিশাপ তার জীবন কেড়ে নিয়েছে। 2014 সালে অ্যানাবেল নামে হরর মুভি মুক্তি পায়, যা এই দলকে কেন্দ্র করে বানানো। যদিও সিনেমার দলটা দেখতে সিরামিক আর ভয়ঙ্কর ডিজাইনের, কিন্তু বাস্তব অ্যানাবেল অনেক সাধারণ রেগেডি ডল। তবুও এর ভেতরে যে অন্ধকার রহস্য লুকিয়ে আছে সেটা সিনেমার থেকেও ভয়ঙ্কর। আপনারা কি বিশ্বাস করেন একই সাধারণ খেলনা পুতুল কারোর মৃত্যুর কারণ হতে পারে? তাহলে হয়তো অ্যানাবেল এই গল্পটা কেবল মিথ্যা নয়, বরং শয়তানের বাস্তব ছায়া। যদি এরকম ভয়ঙ্কর বাস্তব কাহিনী শুনতে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।